আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য। By the grace of Almighty of Allah, I have finished this book, এক নজরে কোরআন, ডক্টর মিজানুর রহমান আজহারি। আলহামদুলিল্লাহ, এটা মহান আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহ আমার প্রতি যে আমি এই বইটি শেষ করতে পেরেছি। তো আমি বইটি কিভাবে শেষ করলাম এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। সেটার বড় কারণ হলো যদি কেউ উপকৃত হতে পারেন সেই জন্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্য। আসলে আমি বইটি নিয়ে এর আগে কয়েকটি ভিডিও করেছিলাম, বুক রিভিউ। আজকের ভিডিওটি আসলে এটাকে বুক রিভিউ বলা চলে না, আমি অ্যাকচুয়ালি হাউ টু ফিনিশ দিস বুক, অ্যাকচুয়ালি আই এম টু এক্সপ্লেন টু অল অফ ইউ। ওকে, এই বইটি আমাকে গিফট করেছিল, আমি একটি জিনিস জেনে রেখে, এই বইটি গিফট করেছিল আমার হয়তো ডিএস দাখিল মাদ্রাসার আমার সিনিয়র বড় ভাই ইরশাদ ভাই। তিনি দুটি বই কিনেছিলেন, সিঙ্গাপুরে নিয়ে আসছিলেন, একটি তিনার জন্য আর একটি আমার জন্য। গত ঈদে নিয়ে আসছিল, প্রায় তো 6-7 মাস, বছর খানিক হয়ে আছে আর কি। তো আমি বইটি হাতে পাওয়ার পরে একটা টার্গেট নিয়েছিলাম যে আমি বইটি শেষ করব উইদিন 3 মান্থস। দ্যাট মিনস যদি আমি প্রতিদিন একটি করে সূরা পড়ি তাহলে বা একটু কম বেশি যদি হয় তাহলে মোটামুটি 3 মাসের ভিতরে শেষ করা যাবে। প্রতিদিন একটি করে সূরা পড়লে 90টি হয়, টোটাল 114টি সূরা। তো আমি ফিনিশ করতে মানে শেষ করতে পারছিলাম না। আমি 52টি সূরার মতো শেষ করেছিলাম। তারপর আমি একটি অনলাইন ইংলিশ বেসিক কোর্সে ভর্তি হয়েছিলাম, 3 মাসের কোর্সে, যার কারণে আমি টোটালি এটা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম। তো গত সেপ্টেম্বরের 18 তারিখের দিকে আমি চিন্তা করলাম যে অ্যাকচুয়ালি এটা আমাকে শেষ করতে হবে। তো চিন্তা ভাবনা করলাম আসলে এটাকে কিভাবে শেষ করা যায়, কারণ বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে আসলে আমরা খুব বেশি ডিস্ট্রাক্টেড হয়ে যাই, স্পেশালি ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, যে সমস্ত সফটওয়্যারগুলো, অ্যাপসগুলো আছে। তো সব থেকে বেশি আমাকে যেটি ডিস্ট্রাকশন করে সেটা হলো ফেসবুক অ্যান্ড মেসেঞ্জার অ্যাকচুয়ালি ওইভাবে ডিস্ট্রাকশন খুব বেশি করে না, কিন্তু সমস্যা যেটা সেটা হলো যে যদি আমি ফেসবুক ইউজ নাও করি, মেসেঞ্জার থাকলে আমাকে যদি কেউ একটা লিঙ্ক দেয় বা আমি একটা নোটিফিকেশন ক্লিক করি বা এনিহাউ আমি ফেসবুকে চলে যাই, যার কারণে আমি টোটালি এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ফেসবুক এবং মেসেঞ্জার দুটোই আনইনস্টল করে পড়বো এবং আই ট্রাই টু ফিনিশ দিস বুক উইদিন মানে গত 30শে সেপ্টেম্বর, 18 থেকে 30 সেপ্টেম্বর, টোটালি 12 দিনের একটি চ্যালেঞ্জ নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, কিন্তু আমি ফিনিশ করতে শেষ করতে পারিনি। আমি আজকে শেষ করেছি। আজকে হলো কয় তারিখ? আজকে 5 তারিখ, 5 অক্টোবর। তার মানে আমার কয়েকদিন বেশি সময়, 5 দিন সময় বেশি লাগছে শেষ করতে। তো আমি যে বিষয়টি আসলে ফোকাস করতে চাচ্ছি সেটি হলো যে আসলে ফেসবুক আমাদের কতটা ডিস্ট্রাকশন বা আমাদের কতটা টাইম কনজিউম করে, একটু ভাবলে বোঝা যায়। আমি আমার পারসেপশন থেকে বলছি, সবার ক্ষেত্রে নাও হতে পারে। অনেকে আছে হয়তো ফেসবুক ইউজ করে হয়তো অনেক কিছু করতে পারতেছে, অনেক কিছু শিখতেছে, বাট ফর মি ইটস ভেরি দ্যাট ডিফিকাল্ট। দ্যাটস ওয়াই আমি ফেসবুক টোটালি এখন পর্যন্ত আমার ফোনে ফেসবুক নাই। গত 18 সেপ্টেম্বর থেকে আজকে 5 অক্টোবর। তো আমি চিন্তা করলাম যে আসলেও আমাদের সময়গুলো আসলে সোশ্যাল মিডিয়ার জগতে আমরা কিভাবে আসলে অপচয় করছি। আমাদের সময়ের আসলেও গুরুত্ব দেওয়া উচিত। যদি আমরা বইটি পড়ি অবশ্যই বুঝতে পারবো যে আসলে এটি অনেকেই হয়তো জানেন, আমার থেকে ভালো জানেন। এটি হলো পবিত্র কোরআন মাজিদের যে 114টি সূরা আছে, প্রতিটি সূরার ঘটনার প্রেক্ষাপট, মানে শানি নজুল এবং মোট যে আয়াতগুলো আছে ওই আয়াতের যে সামারাইজ করে বা কোথায় নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে, বিষয়গুলো একটু পুরা কোরআনের প্রতিটি সূরার মূল বিষয়বস্তুগুলো এখানে তুলে ধরেছেন। তো আসলেও
যদি নির্দিষ্ট আমাদের কোনো গন্তব্য না থাকে, যদি টার্গেট ফিক্সিং না থাকে, আমরা একটা জানি যে যদি আসলে গন্তব্য ছাড়া নৌকা আসলে কোন দিকে যাবে সেটা আসলে বলা যায় না। বাতাসের 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 স্রোতের টানে সে যে কোনো দিকে চলে যেতে পারে। যেমন আমার একটি টার্গেট ছিল যে আমি বইটি 12 দিনের ভিতরে শেষ করব। 12 দিনের ভিতরে আসলেও 52 সূরা পর্যন্ত আমার পড়া ছিল। তো পরবর্তীতে 52 থেকে 114টি সূরা, এই সূরা থেকে আমি প্রতিদিন কয়টি করে সূরা পড়বো এরকম একটি আমি টার্গেট নিয়েছিলাম। কিন্তু যদিও নির্দিষ্ট সময় শেষ করতে পারি, কিন্তু একটা টার্গেট থাকলে পড়া আপনি শেষ করতে পারবেন, অবশ্যই ডেফিনেটলি পারবেন ইনশাল্লাহ। দ্যাটস অল। যদি আমাদের টার্গেট ঠিক থাকে, যদি আমাদের ইচ্ছা থাকে, তাহলে আমরা অনেক কিছুই করতে পারবো ইনশাল্লাহ। আর আমি খুবই ক্ষুদ্র এবং বলতে গেলে জ্ঞানহীন একজন মানুষ। তো আমি সকলের প্রতি রিকোয়েস্ট করব, you would try to read this book, because we need to everyone not memorize, but we need to everybody read this book, because we need to know what Allah says in the Quran, right? Okay, and later I will post on this video Facebook, but I'm not interested for using Facebook so much, because this is a consumer or timing. That's all. Okay, thank you so much. See you will be next video. আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন, আর সকলের জন্যই দোয়া রইল। আল্লাহ আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করুক, সেই সাথে আমাদেরকে দিনী জ্ঞান অর্জন করার জন্য তৌফিক দিন। আসসালামু আলাইকুম।